6টি পশু কোরবানির জন্য নবীজি নির্ধারণ করেছেন। এটি হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6টির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আরেকটা ভুল যেন না হয়, মানে এই ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর বয়সী হতে হবে হৃষ্টপুষ্ট হয়ে। আর গরু, মহিষের ক্ষেত্রে আপনার 2 বছর বয়স্ক হতে হবে, দাঁত দেখা যেতে হবে। আর উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। এইটা যেন ভুল না হয়। আরেকটা হলো যে একটা কুসংস্কার আগে এরকম ছিল যে আপনার কুরবানির গোশত মানে 3 দিনের বেশি রাখা যাবে না বা 3 মাসের বেশি রাখা যাবে না, এরকম মানুষ বলতেন। এটা কোনো আলেমরা বলতেন না, এটা সাধারণভাবে এসেছে। আসলে হলো এটা যার যত প্রয়োজন সে রাখতে পারে, এটা কোনো নিষেধ নাই। কেউ যদি এখন ফ্রিজে রাখে গুনাহ হবে না, কিন্তু উচিত কি যে আমি 3 ভাগটা মেনে আমি 1 ভাগ রাখলাম বা আত্মীয় স্বজনকে দিলাম আর দরিদ্রকে দিয়ে যদি শেষ হয়ে যায় শেষ হয়ে গেল, থাকলো, এটা কোনো এরকম বিধান নেই যে রাখতেই হবে। 3 ভাগ কি সমান করার কথাটা ওইখানে মুস্তাহাব বলা হয়েছে। তো এটা ফরজ না, মুস্তাহাব করলে ভালো, যদি কম বেশি কোনো বাধা নেই। আরেকটা ভুল হয়, ওই যে যারা শরীকানা কোরবানি দেন সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুবান্ধব হলে মানে আন্দাজ করে ভাগ করে নিয়ে আসেন, এটা কিন্তু ঠিক না। যদি বলা হয়েছে 51ভুক্ত পরিবার, একটি পরিবারের যৌথ পরিবারের মধ্যে যদি ভাই, বাবা, মা, ভাবিরা শরীক হয়, তাহলে 51ভুক্ত হলে বা বৃহত্তর পরিবারে হলে পাল্লা দিয়ে ভাগ করতে হবে না, অনুমান করে নিয়ে গেলেই হবে। এটা কম বেশি হলেও কোনো ক্ষতি হবে না, একই সাথে রান্না হয় বা একই পরিবার হয়, রান্না 2 ভাবেই হয়, কিন্তু এরা ভাই বোন। আর যদি অন্য পরিবার হয়, ভিন্ন পরিবারের সদস্য হয় এবং সেখানে শরীক হন, তাহলে অবশ্যই দাড়িপাল্লা দিয়ে মেপে নিতে হবে। এটা কিন্তু জরুরি বিধান, যে যদি অনুমান করে নেয় কম বেশি হয় তাহলে সুদ হয়ে যাবে, গুনাহ হবে। এগুলি মাথায় রাখতে হবে। আর যেহেতু এটা ইহরাকুদ্দমটা হলো উদ্দেশ্য, যে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, এই জন্য এটি একটি তাকাররুব, একটি নৈকট্য লাভের ইবাদত। এই কারণে এই একজন মনে করেন 7টি নাম, 7 অংশের মধ্যে 2 জনে ফরজ হিসেবে দিচ্ছে, মানে ওয়াজিব হিসেবে দিচ্ছে, আর 2-1 আছে ছেলে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক, তারাও দিচ্ছেন, তাদের নামে নফল হচ্ছে। তা এখন একজন দিচ্ছে নিজের নাম, নিজের পক্ষ থেকে, এটা ফরজ। ইনি আবার মৃত বাবা মার নামে দিচ্ছেন, তাহলে নফল হচ্ছে। ইনি আবার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা দিচ্ছেন, নফল হচ্ছে। তাহলে একই ইহরাকুদ্দম বা একই পশুতে ফরজ এবং নফল, ওয়াজিব নফল দেওয়ার সুযোগ আছে বলেই কেউ যদি আকিকা দেয় এখানে, তাহলে হয়ে যাবে। এটি কিয়াস করা হয়েছে। আকিকাও যেহেতু তাকাররুব ইলাল্লাহ, আকিকা এবং কুরবানি একই জিনিস, শুধু নাম ভিন্ন। কি কুরবানি নাম দেওয়া হয়েছে যে আল্লাহর নৈকট্য রেখে বড় করে, আকিকা বলা হয়েছে শিশু সন্তানের নিরাপত্তা। কাজ কিন্তু একটাই, পশুকে জবাই করে দাও, তাহলে পশু নিবেদন করা। এই জন্য এটা একসঙ্গে হতে পারবে। কোরবানির পশুতে চাইলে আকিকাও কেউ নিয়ত করে দিয়ে দিবে, কারণ একই উদ্দেশ্য। এবং এটা সবাই খেতে পারে, আকিকাও সবাই খেতে পারে, দানও করতে পারে, এটা দান করতে পারে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।